আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি এসে পড়েছি। তো আজকে হচ্ছে সানডের দিন। ভিডিওটা অবশ্য শ্যুট হয়েছিল কালকের। আমি কিছুদিন ধরে ভিডিও দিতে পারছি না কন্টিনিউ। যেরকমটা তোমরা জেনেই গেছো যে কোয়ার্টারে থাকার পরেও, আমি একান্ত থাকার পরেও কেন কন্টিনিউ ভিডিও দিতে পারছি না। কারণ হচ্ছে আমার শরীরটা এতটা অসুস্থ হয়ে গেছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। হয়তো আমি এখন ভয়েস দিচ্ছি, তোমাদের অনেকজনের হয়তো মনে হচ্ছে যে আমি অসুস্থ, এরকম ফিল হতেও পারে তোমাদেরও। কারণ আমি প্রচণ্ড অসুস্থ থাকার কারণে আমার কথাটাও ঠিকমতো বলতে পারছি না। তবুও আমি ভিডিওটা দিলাম আজকে। তো তোমরা সবাই দেখো বন্ধুরা, অনেক ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। কারণ তোমাদের জন্য নতুনত্ব ভিডিও আমি কিন্তু এনে থাকি। ডেইলি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তো আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না, কিন্তু ট্রাই করে থাকি আমি যেন কন্টিনিউ ভিডিও দিতে পারি। তো দেখো, সকালে উঠে বিছানা টিছানা সব উঠে নিয়েছিলাম। আর আজকের দিনটা ছিল শনিবার। তো বাবান চলে গেছিলো স্কুলে। আর শনিবার দিনও বাবানের কিন্তু স্কুল খোলা থাকে। কোনো দিন করে খোলা থাকে, কোনো দিন করে বন্ধ থাকে। তাই জন্য মেসেজ হিসেবে আমাদের পাঠাতে হয়। ঠিক আছে, সকালে মেসেজ করে দেয় স্কুল থেকে, তখনই পাঠিয়ে দিতে হয়। তো তাই দেখো, ও পড়াশোনা করে সকালবেলা গিয়েছিল, তো তাই জন্য দেখো রুল বক্সগুলো সব এলোমেলো হয়ে আছে। তো আর যাদের যাদের বাচ্চা আছে বাড়িতে আমার বাবানের মতো, তারা নিশ্চয়ই অসুবিধা হয়। ঠিক আছে, তো এতটুকু তো মেনটেন করতেই পারো। আমাদের মাদের এটাই কাহিনী, মানে ডেলি দিন এলোমেলো হবে, ডেলি দিন সংসারে কাজ করব। মহিলারা যতটাই অসুস্থ থাকি, যতটাই শরীর খারাপ থাকুক, কোয়ার্টারে এসেছি থেকে তো কেউ করে দেওয়ার মতো নেই। হাজব্যান্ড আর কত করবে, ডিউটিতে চলে যায়, তারপরে তো নিজেরই যতটুকু হয় ততটুকু করে দিতে হয় না। কিন্তু ফৌজিবাবু কিন্তু আমাকে প্রচণ্ড হেল্প করে, তোমরা যেরকমটা জানো কন্টিনিউ। যারা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে মানে কীরকম হেল্প করে ফৌজিবাবু আমাকে। কোয়ার্টারে এসেছি থেকে কিন্তু ও আমাকে বরাবর আমাকে 50%, আমি যদি করি তো 50% ও আমাকে হেল্প করেই দেয়। ঠিক আছে, আমার অসুস্থতার জন্য বিশেষ করে করে, আর এমনিতেও আগে থেকেই করে। এটা আজকের কথা না, বিয়ে হয়েছে থেকেই করে। অ্যাকচুয়ালি আমার শ্বশুরমশাইও এরকম হেল্প করে, আমার মানে যে ভাসুর আছে উনিও করে, ইনিও করে। তো যাই হোক, দেখো কথা বলার পরে এদিকে এসে পড়লাম। এসে টাবগুলো আছে না একটু নোংরা হয়ে, মানে গুলোতে মরে গেছে একটা দুটো পাতা, তো সেগুলো তুলে ফেলে দিচ্ছি। মরে যাওয়ার পর না ভালো লাগে না, বিশ্বাস মরা গাছে কি ভালো লাগে? মরা পাতাগুলো থাকার জন্য আরো 2-3টা মানে মরে, তাই জন্য ওগুলো করে ছেটে ছেটে সব করে নিয়ে তারপরে আবার চলে যাব কোথায় আজকে সেটাও তোমাদেরকে বলবো। তো তার আগে জল নিচ্ছি। দেখো জল দেওয়া হয়ে গেছে। জল দিতে যখন জল দিয়ে এদিকে এসে পড়লাম, তারপরে কিন্তু বাইরের দিকে আমি চলে যাব। কারণ হলো বাইরের দিকে অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো আমি করে নেব। তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার মধ্যে একটা দিদিভাই এসে পড়েছিল। এই দিদিভাইয়ের সঙ্গে আমি দেখিয়ে দিলাম তোমাদের। এই যে এই বনুটা হচ্ছে আমাদের পাশের কোয়ার্টারে। তোমরা তো এর আগের ভিডিওতে ব্লগে দেখেইছো। তারপরে দেখো আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো কালকে সন্ধ্যার দিকে ধোয়া হয়েছিল, কারণ হচ্ছে সময় পাচ্ছিলাম না। আর আজকে জানি যে আমি ডক্টরের কাছে যাব, তাই জন্য আর্মি হসপিটালে যাব, তাই জন্য কিন্তু আমি জলদি জলদি করে জামা কাপড়গুলো সবগুলো মেলে দিচ্ছি। মেলে দিয়ে আমি কিন্তু স্নান টান করে নেব। করে নিয়ে খাবার টাবার বানিয়ে নিয়ে তারপরে স্নানটা করব, করে তারপর আমি রেডি হয়ে চলে যাব। আর এই চুড়িদারটা পরবো, এটা প্রায় শুকিয়ে গেছে, এটাকে আয়রন করে তারপরে আমি পরে যাব। তো যাই হোক, তো আজকে রান্না করব কি সেটা তো আর আজকে শেয়ার করা যাবে না, নাহলে অনেকটা লম্বা হয়ে যাচ্ছিলো ভিডিওটা, তাই জন্য। তো বন্ধুরা, তোমরা মানে যেরকমটা থাম্বনেল দেখেছো সেই হিসাবেই কিন্তু আমার ভিডিও হয়ে থাকে, ব্লগ হয়ে থাকে। কিন্তু তোমরা একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে, যেন আমি আরও মোটিভেট হয়ে এক একটা লাইক, এক একটা মেসেজ, কমেন্ট করে দেবে, যেন আমাকে ভালো লাগে এবং আমি আরও ভিডিও নিয়ে আসতে যেন আমার আরও ইন্টারেস্ট জাগে। ঠিক আছে বন্ধুরা, তো যেই টপিকে ছিল ভিডিওটা সেই টপিকে এসে পড়লাম ফাইনালি। এই যে দেখতে পাচ্ছ আমার প্রেসক্রিপশন হাতে, তো প্রেসক্রিপশনটা নিয়ে আমি বসে পড়েছি। এটা হলো আগের প্রেসক্রিপশন। এখানে লেখা আছে দেখো 3 days পরে আবারও যেতে। তো এই আর্মি হসপিটালের একটা রুলস আছে, আমাদের ট্রিটমেন্ট তো ভালোই করে। এই যে চারদিকটা বেশিটা দেখাতে পারলাম না, তো আমি এখানে ওয়েটিং করছিলাম। তো চারদিকটা এরকম বন্ধুরা সিসি ক্যামেরা ছিল, তো আমাদের অ্যালাউড নেই আর্মির কোনো কিছুই দেখানো। তো এই যে সমস্যাটা আমার যেটা, সেটা দেখিয়ে দিলাম দাঁতের। এই যে প্রচণ্ড দাঁতে মানে করেছিল, ক্লিন আপ করেছিল দাঁতের, তো তাই দাঁত সাফাই করেছিল। আর উপরেরটা দেখো প্রচণ্ড ছিদ্রটা হয়েছিল, ব্যথা হয়েছিল, প্রচণ্ড পোকা হয়ে গেছে গালের এক সাইডটা, দেখো ফুলে আছে মাড়িটা। তো যাই দেখানো হয়ে গেছিলো, তো সাফাই করে দিয়েছে, অনেকটা ব্যথা, তো কিছু মেডিসিন নিতে পারবো না। তো ফৌজিবাবু আমাকে নামিয়ে দিয়ে গিয়েছিল। তো ওর ডিউটি এখনও লেট আছে, ওর ডিউটি শেষ নেই, তাই আমি ফৌজিবাবুকে ছেড়ে একাই 1/2 ঘন্টা রাস্তা, তবুও কিন্তু আমি আর্মি হসপিটাল থেকে একাই হেঁটে হেঁটে রাস্তায় এসে পড়েছিলাম আর চলছিলাম। মানে এতটা প্রচণ্ড ব্যথা হচ্ছিল যে কি বলবো। আর চারিদিকটা দেখো তোমরা, আর্মির কোয়ার্টারের ভিতরের সাইডগুলো কীরকম হয় আর্মি এরিয়া। আর এখানে এসে আমি বসে পড়েছিলাম, এত ক্লান্ত ছিলাম। তো এখান থেকে ফৌজিবাবু এসে লাস্টে নিয়ে গেছে। তো টাটা বাই বাই, দেখা